সতর্কতা জারি করা হয়েছে আজকে। আপনি জানেন আগামী 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি। কেন জারি করা হয়েছে? জারি করা হয়েছে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা তার গুন্ডা বাহিনী, তার চরমপন্থী মৌলবাদী বাহিনীগুলোকে, মৌলবাদী বলতে খালি আপনি ইসলামী মৌলবাদকে মনে করেন না, যারা চুরি, বাটপারি, ডাকাতি, হত্যাকাণ্ডে চরমপন্থা অবলম্বন করে, তারাও সেই চরমপন্থী দুর্নীতি আপনার দুষ্কৃতিকারীদেরকে আজকে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা প্রতিষ্ঠানে তারা আজ জেগে উঠছে বিভিন্নভাবে। ইভেন আমি যদি বলি পলিটিক্যাল পার্টির নামেও তারা জেগে উঠছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি অর্গানাইজ করে তারা নানা নাম দিয়ে তারা কিন্তু সেই ফেসিস্টরা আবার জাগ্রত হওয়ার চেষ্টা করছে। প্রাতিষ্ঠানিকভাবে তারা বিভিন্ন সেক্রেটারিয়েট থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কিন্তু তারা আজকে আবার জাগ্রত আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে ডিল করার জন্য তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে আমাদের অনিষ্টতা মানে দেশের আইনশৃঙ্খলা বিরোধী কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি জানি না পুলিশ কতটুকু সক্ষম। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। পরিপূর্ণভাবে আমি বলবো এটা যে আপনি আদেশ দিয়ে বসে থাকবেন না। এই সেনাবাহিনীকে আপনাকে কনফিডেন্সে নিতে হবে, সেনাবাহিনীর কমান্ড লেভেলকে আপনাকে কনফিডেন্সে নিতে হবে। ইয়েস, সরকার ওন দিস আর্মি, তাদেরকে বিশ্বাস স্থাপন। কি মনে হয় কখনো যে সরকার এই আর্মিকে ওন করছে না? যখন একজন সেনাপ্রধান বলেন আমার কোনো অভিভাবক নাই, এই কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। এটা কখন বলেছেন? আপনি যদি না শুনে থাকেন আপনার ব্যর্থতা, এটা বলেছে, সবাই জানে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনি কি দেখেছেন আজ পর্যন্ত অন্য প্রতিষ্ঠানগুলোকে ডক্টর ইউনূস যেভাবে কনফিডেন্সে নেন? ইভেন একটা কুটির শিল্প, একটা ঘরে যদি একজন মহিলা একটা কুটির শিল্প তৈরি করে সেটা দেখতে উনি চলে যান, এত গুরুত্ব দেন এখানে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে কি গুরুত্ব দিয়েছেন আজ পর্যন্ত? আপনি বলুন তো, বাংলাদেশের সেক্রেটারিয়েটে, সকল সেক্রেটারিয়েটটা 3-4টা প্রমোশন নিয়ে তারা আর্থিক সুবিধা নিয়ে সেই 1 মাসের মধ্যে বসে গেছে। পুলিশের যারা প্রমোশন পায় নাই বিগত সময়ে কিংবা দেশের বাইরে ছিল, তারা এসে 4-5টা প্রমোশন নিয়ে উপরের লেভেলে বসে গেছে। হোয়াট অ্যাবাউট সেনাবাহিনী? হোয়াট অ্যাবাউট মিলিটারি? আজকে 1 বছর হয়ে গেছে মিলিটারি থেকে যে সমস্ত অফিসারদেরকে বের করে দিয়েছে হাসিনা, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে যাদেরকে পদচ্যুত করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের ফাইল আজকে 6 মাস ধরে প্রধান উপদেষ্টার অফিসে পড়ে আছে। আপনি বলতেছেন আপনি কোনো উদাহরণ, আর কি উদাহরণ চান আপনি? এর চেয়ে বেশি উদাহরণ কি চান? উনি কি আর্মির কনফিডেন্সে নিয়েছেন? নেন নাই। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই সামরিক বাহিনীকে উনি ভালোবাসেন না, এটার প্রমাণ উনি দিয়েছেন বিভিন্নভাবে। এবং তার পালিত আমলারা আজকে দেশ পরিচালনা করছে, সেই আমলারা তাদের ম্যাক্সিমামই হলো এন্টি মিলিটারি সেন্টিমেন্ট তাদের মধ্যে প্রিভেল করছে। তারা মিলিটারিকে সহ্য করতে পারে না। এবং তারা আসবেন, আমাকে সময় দেন, একটু সময় দেন, দ্বিতীয় স্পেলে দেই, আসেন একটু দেখেন, বলে শেষ করি এটা। আজকে এই আমলাতন্ত্রকে যদি কঠোরভাবে দমন করা না যায়, কিসের ভোট হবে? ভোট হবে কিভাবে? আমলাতন্ত্রকে কে কঠোরভাবে দমন করবে? কঠোরভাবে দমন বলছে দমন না, তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। তারা যা ইচ্ছা তা করবে। যদি আপনি তাদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী ইলেকশন কি সুষ্ঠুভাবে হতে পারবে? কেননা আজকে ডিসি সাহেব থাকেন, আপনার কি বলে সেটাকে, রিটার্নিং অফিসার ডিসি, উপজেলা লেভেলে থাকে ইউএনও। তারা যদি নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় প্রভাব না রাখেন, তাহলে আর্মি বাইরে থেকে কিছু করতে পারবে না। আর্মিকেও সেই কনফিডেন্সে নিতে হবে। আর্মি তাহলে আন্তরিকভাবে সে দায়িত্ব পালন করবে। সুতরাং ভোট সুষ্ঠুভাবে যদি না করতে পারেন, দেশে আবার আরেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং এই সুযোগ নিয়ে আবার সেই ফেসিস্টরা জাগ্রত হয়ে যাবে।